সকালে বললেন আজ রাতে একটা গোটা সভ্যতা শেষ হয়ে যাবে। Target destroyed. বিকেলে বললেন আমি আক্রমণ স্থগিত করছি। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্প 180 ডিগ্রি ঘুরে গেলেন। এই হঠাৎ পরিবর্তন কি সত্যিকারের শান্তির ইচ্ছা, নাকি এটা এক গভীর কূটনৈতিক চাল? ইরান বলছে তারা জিতেছে, আমেরিকা বলছে তারা জিতেছে। দুই দেশ একই চুক্তিতে সই করে দুজনেই বিজয়ী দাবি করলে আসলে কি হচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই রহস্যের পর্দা সরাব। প্রথমে ঘটনাক্রমটা বুঝে নেওয়া দরকার। এপ্রিলের 7 তারিখ ভোরে ট্রাম্প লিখলেন, রাত 8টার মধ্যে চুক্তি না হলে বিদ্যুৎ কেন্দ্র, সেতু, পানির উৎস সব ধ্বংস করা হবে। একই দিন দুপুরে আমেরিকা ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ডে হামলা চালাল। সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মধ্যস্থতায় নামলেন। রাত 8টার মাত্র 2 ঘণ্টা আগে ট্রাম্প ঘোষণা করলেন 2 সপ্তাহের যুদ্ধবিরতি। সোমবার যে ইরানের প্রস্তাব তিনি যথেষ্ট ভালো নয় বলে উড়িয়ে দিয়েছিলেন, মঙ্গলবার সেটাকেই কার্যকর ভিত্তি বললেন। মাত্র 24 ঘণ্টায় এত বড় পরিবর্তন কেন? ট্রাম্প নিজে কি বললেন? তার ভাষ্য অনুযায়ী আমেরিকা তার সব সামরিক লক্ষ্য পূরণ করে ফেলেছে। এখন দীর্ঘমেয়াদী শান্তির দিকে এগোনোর সময়। হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট বললেন, এটা আমেরিকার বিজয়। ট্রাম্পের সামরিক শক্তির কারণেই ইরান আলোচনায় বাধ্য হয়েছে। হরমুজ প্রণালী আবার খুলে দিয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং দূত স্টিভ উইটকফ এই দুজনেই ট্রাম্পকে পরামর্শ দিয়েছিলেন, যদি চুক্তি পাওয়া যায় নিয়ে নাও। কিন্তু এটাই কি পুরো গল্প? বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে 5টি গভীর কারণ আছে। কারণ 1, তেলের দাম ও অর্থনৈতিক চাপ। হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেলের দাম ব্যারেল প্রতি $67 থেকে বেড়ে $100 ছাড়িয়ে গেছে। আমেরিকায় পেট্রোল দামি হলে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়। ট্রাম্পের ভোটার বেস নাখোশ হলে রাজনৈতিক চাপ তৈরি হয়। যুদ্ধবিরতির ঘোষণার পরই তেলের দাম একদিনে 14% কমে গেছে। এটা ট্রাম্পের জন্য বড় অর্থনৈতিক জয়। কারণ 2, আমেরিকার কংগ্রেস ও আইনি চাপ। মার্কিন কংগ্রেসের বহু সদস্য ট্রাম্পের ইরান যুদ্ধের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছিলেন। বিরোধী ডেমোক্র্যাটরা তো বটেই, রিপাবলিকানদের একটি অংশও বলছিল বিদ্যুৎ কেন্দ্র, পানির উৎস ধ্বংসের হুমকি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। মানবাধিকার বিশেষজ্ঞরা পর্যন্ত বলছিলেন এটা যুদ্ধ অপরাধের শামিল। দেশে বিদেশে এই চাপ ট্রাম্পকে একটি বের হবার পথ খুঁজতে বাধ্য করেছে। কারণ 3, ইসরায়েলের মাথা ব্যথা। ইসরায়েল চাইছিল ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ ধ্বংস করতে। বড় মাপের হামলায় সমর্থনও করছিল। কিন্তু সৌদি আরব, আরব আমিরাত সহ মার্কিন মিত্র উপসাগরীয় দেশগুলি সতর্ক করছিল, যুদ্ধ আরও বাড়লে পুরো অঞ্চল অস্থির হয়ে যাবে। সৌদির মোহাম্মদ বিন সালমান এবং নেতানিয়াহু দুজনেই ট্রাম্পকে ডিল নেওয়া থেকে বিরত রাখতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প নিজের সিদ্ধান্তেই গেলেন। কারণ 4, ইরান আসলে ভেঙে পড়েনি। যুদ্ধ শুরু হবার আগে ধারণা ছিল খামেনি নিহত হলে কয়েকটি হামলায় ইরান সরকার ভেঙে পড়বে। কিন্তু বাস্তবে রেভলিউশনারি গার্ড এখনও সক্রিয়। শত শত মিসাইল ছুড়েছে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে। ইরান দুর্বল হয়েছে, কিন্তু শেষ হয়নি। দীর্ঘ যুদ্ধে আটকে থাকার চেয়ে এখনই চুক্তি নেওয়া ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে বেশি লাভজনক। কারণ 5, ট্রাম্পের ডিল মেকার ইমেজ। ট্রাম্প সবসময় নিজেকে সর্বকালের সেরা ডিল মেকার হিসেবে উপস্থাপন করেন। উত্তর কোরিয়া থেকে শুরু করে রাশিয়া, ইউক্রেন সব জায়গায় তিনি চেষ্টা করেছেন বড় ডিল নেওয়ার। ইরানের সঙ্গে 47 বছরের শত্রুতা শেষ করার চুক্তি তার জন্য ঐতিহাসিক লেগেসি হতে পারে। এটা তার ইগোকেও তুষ্ট করে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, এটা কি সত্যিকারের শান্তি নাকি কৌশলী ফাঁদ? কিছু বিশ্লেষক বলছেন এটা ট্রাম্পের গভীর কৌশল। কারণটা হলো এই, ইরানের 10 দফা দাবির মধ্যে আছে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া, মার্কিন সেনা প্রত্যাহার, ক্ষতিপূরণ দেওয়া এবং পারমাণবিক সমৃদ্ধকরণের অধিকার। আমেরিকা এই দাবিগুলো কখনো পুরোপুরি মানবে না। তাহলে কি ট্রাম্প জেনে শুনেই একটা অসম্ভব চুক্তির পথে হাঁটছেন, যাতে 2 সপ্তাহ পরে আলোচনা ভেঙে গেলে আবার হামলার যুক্তি তৈরি হয়? আল জাজিরার বিশ্লেষক বলছেন ট্রাম্পই ফিউজ জ্বালিয়েছিলেন, এখন তিনি সেটা নেভাতে পারছেন। এটা তার শক্তির প্রমাণ, দুর্বলতার নয়।
অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ড বলছে আমাদের হাত ট্রিগারে আছে, একটুও ভুল করলে পূর্ণ শক্তিতে জবাব দেব। এবং চুক্তির পরেও ইসরায়েল ও আরব আমিরাতে মিসাইল হামলা হয়েছে। মানে যুদ্ধবিরতি কাগজে আছে, মাটিতে এখনও অনিশ্চিত। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ঘোষণা দিয়েছে যুদ্ধের প্রায় সব লক্ষ্য অর্জিত হয়েছে এবং তাদের দাবি অনুযায়ী আমেরিকা তাদের 10 দফা প্রস্তাবের কাঠামো মেনে নিয়েছে। কিন্তু আমেরিকা সেই দাবিগুলো আদৌ নিশ্চিত করেনি। এটা একটা ক্লাসিক কূটনৈতিক কৌশল। দুই পক্ষ দুটো ভিন্ন বার্তা নিজেদের জনগণকে দিচ্ছে। ট্রাম্পের জনগণ শুনছে আমরা জিতেছি, হরমুজ খুলেছে। ইরানের জনগণ শুনছে আমরা আমেরিকাকে থামিয়েছি, আমাদের শর্তে আলোচনা হবে। এই দ্বৈত বার্তা সাধারণত সত্যিকারের চুক্তির আগে যে মুখ বাঁচানোর কূটনীতি দরকার হয় তারই প্রতিফলন।